হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি মাছ কাটা দিয়ে। কিছু মাছ এনেছিল আপনাদের ভাইয়া, মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে, হয়তো সবগুলো মাছ আমি কেটে ধুয়ে দেখাতে পারবো না, কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিও। তাই বন্ধুরা অফ ক্যামেরাতেই করে নিলাম কাজগুলা। এবারে যে রাতের বেলা সে মাছগুলাই মধ্যে আর কি রুই মাছ ছিল, আপনাদের ভাইয়ার খুব পছন্দ, গরম গরম মাছ ভাজি উনি খুব পছন্দ করে। তো আমি মাছটা বসিয়ে দিলাম চুলায়। এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, প্লিজ বন্ধুরা, আমার ভিডিও তার অনেকেই দেখছেন কিন্তু লাইক কমেন্ট কেউ করছেন না। প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আমি এমনিতেও ইউটিউবে নতুন, তাই প্লিজ বন্ধুরা আপনারা আমাকে উৎসাহ দিয়ে আমার পাশে থাকবেন। আমি অনেক আপুদের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে ওনাদের কথা, ওনাদের কাজ। আসলে আমি জানি না আমার ভিডিও আমার হয়তো ওই আপুদের মতো হবে কি না, তবে যাক, হয়তো ওনাদের অনেক ভালো ভালো জিনিস, ফার্নিচার সব কিছু মিলায়ে অনেক সুন্দর ভিডিওটা হয়। তারপর আমি আমার যতটুকুই জিনিস আছে এটুকু নিয়েই আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, চলে আসলাম পরদিন দুপুরবেলা রান্নার দিয়েই আবার শুরু করলাম। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি, এটা দেখাতে পারি নাই। এই যে রান্না হচ্ছে, এর ফাঁকে ফাঁকে এই যে আমি বাকি কাজগুলা করে নিচ্ছি। এটা ছেলের বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, কারণ আপনারা সবাই জানেন আমার ছোট্ট একটি বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে ওইভাবে গুছিয়ে কাজ করতে পারি না আসলে। তারপরে অনেক কিছু স্টুডেন্ট পড়াই আমি, তো সব মিলায় সংসারের নানান ঝামেলা, অনেকটাই ব্যস্ত থাকতে হয়। এরপরে শখের বসে ইউটিউব চ্যানেলটা আমি খুলে বসেছি। তো জানি না আমার কাজকর্মগুলো আপনারা কে কে ভালো লাগে, কার কার কে কে আমাকে সাপোর্ট করবেন। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা যদি কারোর কাছে ভালো না লাগে, প্লিজ কেউ বাজে কমেন্ট না করে স্কিপ করে যাবেন। আর যারা সাপোর্ট দিয়ে আসছেন, অনেকেই আমাকে সাপোর্ট করছেন, আপনাদের প্রতি রইল অত্যন্ত ভালোবাসা আর সবার জন্যই দোয়া ও শুভকামনা। তো এই যে দেখুন, আমার ঘরটাও আমি গুছিয়ে নিলাম। সবাইকে বলেছি আমার ফ্ল্যাটটা অনেক ছোট, তো এখানে খুব চাপাচাপি করে থাকতে হয়, কিচ্ছু করার নাই বন্ধুরা। ভাড়া বাড়িতে এতটাই কষ্ট, হয়তো যারা ভাড়া থাকেন তারা জানেন। আর আমি জানি না কবে আমি বাড়িটা করে আমার বাড়িতে উঠতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার বাড়িটা করতে পারি খুব শীঘ্রই। তো এই যে দেখুন, রান্না হচ্ছে ওদিকে, আমি ফাঁকে ফাঁকে যে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এসে বায়না ধরেছে আমার ছোট্ট বুড়িটা, উনিকে নিয়ে এখন বাইরে যেতে হবে। তো শুক্রবারের দিন এমনি খুব ব্যস্ত থাকতে হয়, সপ্তাহে একটা দিনই সময় পাই। এর মধ্যে একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, বললাম একটা দিনই সময় থাকে হাতে, একটু লেট করে উঠে যে দেখুন কাজগুলা খুব তাড়াহুড়া করে ব্যস্ততার মধ্যে শেষ করতে হয়। তাই জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। তো এই যে দেখুন, আমার কাজ গোছানো ওদিকে হচ্ছে আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট। দুপুরে রান্নাটা করে নিলাম, নামাজের দিন খুবই তাড়াতাড়ি করতে হয় এমনিও কাজ। তো ওই যে থালাবাটিগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, ওগুলো পানি ঝরে গেছে, তাই যার যার জায়গাতে নির্দিষ্ট জায়গা মতো এখন এগুলা রেখে দিচ্ছি। তো এই কাজগুলা আসলে একটা গৃহিণী যত দূর সম্ভব তাকে গুছিয়ে চলতে হয়। সে কাজ যদি এক সময় নাও জানে, তারপরে কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে শিখে যায়। তো এই যে দেখুন, আমার সব কাজ শেষ। এই যে এবার সিঙ্ক এরিয়াটা আমি ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আর আপনাদের সামনে অনেকক্ষণ ক্যামেরাতে আসা হবে না হয়তো, কারণ এখন সব নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে হবে। তো দীর্ঘ সময় আমি এই যে এখন আর অফ ক্যামেরাতেই থাকতে হবে হয়তো আমাকে। তো এই যে দেখুন, সিঙ্ক এরিয়াটা ধোয়া শেষ, আমি চলে যাব এখন গোসলে। এরপরে যে দীর্ঘ সময় আর ক্যামেরার সামনে আসতে পারিনি বলছিলাম আগেই, এখন চলে এসেছি বিকালের নাস্তা নিয়ে। তো বিকালের নাস্তা যে করতে করতে যে পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিব। সকলেই খুব ভালো থাকবেন,
আর আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।